আসসালামু আলাইকুম। সিম্পল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে জানাচ্ছি ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সিম্পল রেসিপিতে আজ আমি আপনাদের সাথে অতি সিম্পল একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, তো চলুন রেসিপিটি দেখে আসি। এর জন্য আমি প্রথমেই চুলা একটি হাঁড়ি বসিয়ে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার সাদা তেল। এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, তারপর এর সাথে অ্যাড করব 3টা তেজপাতা। মশলাগুলো সামান্য ভেজে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি সামান্য ভেজে নিয়ে এর সাথে দিয়ে দেব 1 কাপ চিকেন। এর সাথে অ্যাড করব 1 চা চামচ আদা রসুন বাটা। তারপর এগুলো কিছুটা নেড়েচেড়ে ভেজে নেব 1 মিনিটের মতো। এখন এর সাথে দিয়ে দিব 1.5 কাপ গাজর কুচি। আরও দিয়ে দিব এর সাথে স্বাদমতো লবণ ও কাঁচা মরিচ কুচি। এখন মাঝখানটায় কিছুটা ফাঁকা করে তার মধ্যে 3টা ডিম দিয়ে ভেজে দিব। ডিমের মধ্যে আমি আগে থেকেই হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে রেখেছিলাম। এখন ডিম 3টি ভেজে নিলাম সবজিগুলোর সাথে। এখন আমি এর সাথে আরও কিছু সবজি অ্যাড করব, সেজন্য আমি দিয়ে দিয়েছি হাফ কাপ বাঁধাকপি, হাফ কাপ ফুলকপি এবং 1 কাপ ক্যাপসিকাম। এখন সবগুলো সবজি আস্তে আস্তে ভেজে নিব খুব অল্প সময়ের জন্য, কারণ সবজিগুলো খুবই নরম, ভেঙে যেন না যায়, সেজন্য বেশি সময় নিয়ে ভাজা যাবে না। সবজিগুলো আমার ভাজা শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা সুগন্ধি পোলাওয়ের চাল। আমি আগে থেকেই মেজারমেন্ট কাপের 3 কাপ সুগন্ধি পোলাওয়ের চাল সেদ্ধ করেছি। সেদ্ধ করার সময় হাফ চা চামচ মৌরি ও 1 টেবিল চামচ লবণ দিয়ে সেদ্ধ করে চালগুলোকে আমি ঠান্ডা করে ঝরঝরা করে রেখেছি। চালগুলো সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তারপর একটু নেড়েচেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এর সাথে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন সামান্য নাড়াচাড়া করে ভেজে নিলে আবার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার রান্না কমপ্লিট।
আমি এটাকে ফ্রাইড চিকেন এর সাথে সার্ভ করব। চিকেন আমি আগে থেকেই ফ্রাই করে রেখেছি। ফ্রাইড চিকেন এর রেসিপি আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও সাথে সাথে পেতে বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।